জগন্নাথ রথযাত্রা শেষ হবার পরেও জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করার কোনো অনুমতি মিলল না জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে মন্দিরের ঠিক বাইরে সিংহদ্বারের সামনে। কিন্তু কেন কেন ভগবান কি এমন অপরাধ করলো যে শ্রীমন্দিরের ভেতরে তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না? এটা নিয়ে রয়েছে এক পৌরাণিক লীলা। আজ আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব। আজ বেশ কটা দিন হলো শ্রীমন্দির থেকে তিনি বেরিয়েছিলেন মাসিবাড়ির উদ্দেশ্যে, কিন্তু আজ বেশ কিছু দিন হয়ে যাওয়ার পর তিনি যখন শ্রীমন্দিরের উদ্দেশ্যে এসে উপস্থিত হয়েছে, তাকে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করার কোনো অনুমতি মিলছে না। তার জন্য মন্দিরের বাইরেই তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এটা নিয়ে আমরা আলোচনা করব। জয় জগন্নাথ। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাবে জগন্নাথ রথযাত্রার পর শ্রীমন্দিরের বাইরে কি পরিস্থিতি উপস্থাপন হয় সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, জগন্নাথ যখন শ্রীমন্দির থেকে মাসিবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, যখন স্নানযাত্রার পর বেশ কিছুদিন অসুস্থ লীলা করার পর তিনি একটু মাসিবাড়ি যাওয়ার জন্য মনস্থির করেন। তার জন্য জগন্নাথ মন্দির থেকে তিনি লক্ষ্মী মাতাকে কিন্তু তিনি কথা দিয়ে বেরিয়ে যান। কোথায় জানেন? মাসিবাড়ির উদ্দেশ্যে। আজ এই জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারিকা, আর দ্বারিকায় তিনি হচ্ছে রাজা, আর বৃন্দাবনে তিনি হচ্ছেন রাখাল। ব্রজবাসী, যার ব্রজ বালক, তাদের বন্ধু, কারোর সখা, কারোর ঘরের সন্তান, কারোর প্রিয়তমা। প্রিয় বন্ধুরা, ঠিক সেই কারণেই তিনি কিন্তু এই শ্রীমন্দির থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর বৃন্দাবনে গিয়ে তিনি কিন্তু এই দ্বারিকা দেশের রাজা তিনি সেটা কিন্তু ভুলে গেছিলেন। তো লক্ষ্মীকে তিনি তো কথা দিয়ে গেছিলেন তিনি অল্প সময়ের মধ্যে ফিরে আসবেন, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইভাবে 1 সপ্তাহ কেটে গেলেও তিনি কিন্তু মন্দিরের মধ্যে ফিরে আসেন না। এর মাঝে ঘটে গেছিল লক্ষ্মী মাতা স্বয়ং মাসিবাড়ি গিয়ে উপস্থিত হয়েছিলেন, মানে বৃন্দাবনে গেছিলেন, কিন্তু সেখানে কিন্তু লক্ষ্মী মাতাকে সেখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। সেটাকে হেরা পঞ্চমী বলে, সেটাও আপনাদের দর্শন করিয়েছি। আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি এই লক্ষ লক্ষ মানুষ এবং ভক্তদের ভিড়ে জগন্নাথকে মন্দিরের বাইরেই দাঁড় করিয়ে রেখেছেন লক্ষ্মী মাতা। লক্ষ্মী মাতা গেট বন্ধ করে তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। দেখুন, আমরা যখন বন্ধুদের সঙ্গে কোথাও যাই, সখাদের সঙ্গে কোথাও যাই, আমাদের প্রিয়তমা এবং আমার স্ত্রীকে না বলে, তখন কিন্তু আমরা বাড়িতে এসে ঠিক এরকমই অবস্থা হয়। আমরা তো ভগবানেরই অংশ, যে কারণে এমন ঘটনার সাক্ষী আমরা কম বেশি প্রত্যেকেই হয়তো হয়েছি। যাই হোক, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলরাম এবং সুভদ্রা মহারানীর সাবসিডি থাকলেও জগন্নাথের ক্ষেত্রে সেটা কিন্তু একদমই প্রযোজ্য ছিল না। তো এটাও হচ্ছে ভগবানের একটা লীলা, মা লক্ষ্মীর এটাও কিন্তু একটা লীলা। কেননা ভগবানকে দর্শন দেওয়ার জন্য তিনি আজ একাদশীর দিন আজও কিন্তু তিনি বাইরে বসে আছেন ভক্তদের দর্শন দেবার জন্য। তিনি বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু, তিনি ভক্তদের কৃপা করার জন্য প্রতিনিয়ত তিনি 2 বাহু তুলে তিনি দাঁড়িয়ে থাকেন। প্রিয় বন্ধুরা, তো আজ একাদশী, আর শ্রীমন্দিরে আজ কিন্তু জগন্নাথের সুন্দর স্বর্ণবেশ, আর সেই স্বর্ণবেশ দর্শন করবার জন্য কিন্তু হাজার হাজার পুণ্যার্থী এসে উপস্থিত হন। আর এখন কিন্তু চলছে জগন্নাথ এবং লক্ষ্মী দেবীর মধ্যে একটি মান অভিমানের পালা। সেই মান অভিমানের অপূর্ব লীলা আপনারা এখানে আসলে দর্শন করতে পারবেন, যদি আপনি অন্তরাত্মা দিয়ে সেটা উপলব্ধি করতে পারেন। না হলে আপনি এখানে এসে ওই রথযাত্রাটি দেখবেন, শ্রীমন্দিরের স্থান দেখবেন, হাজার হাজার ভক্ত দেখবেন, কিন্তু সেই লীলা আপনি দর্শন করতে পারবেন না এবং উপলব্ধি করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, তো লক্ষ্মী দেবীকে মানানোর জন্য জগন্নাথ কিন্তু অনেক কয়েকটা প্রসেস তিনি কিন্তু এখানে করবেন। যেমন রয়েছে লক্ষ্মী মাতার জন্য রসগোল্লা নিয়ে আসবে, আরও অনেক কিছু কিন্তু মানে অনেক মান অভিমানের পালা চলবে, যেগুলো কিন্তু লক্ষ্মী দেবী এবং জগন্নাথের সঙ্গে এটা কিন্তু হবে। আর আজ কিন্তু সেই কারণেই কিন্তু ভগবানকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রিয় বন্ধুরা, তো আজ আপনারা যারা শ্রীমন্দিরের বাইরে ভগবানকে দর্শন করতে পারছেন, তারা অবশ্যই শ্রীক্ষেত্র পুরীধামে এসেছেন। আর যারা আসতে পারছেন না, ভার্চুয়ালিভাবে মায়াপুর ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করতে পারছেন। রাত্রিকালীন এই অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু দর্শন করতে পারছেন। রথযাত্রা শেষ হবার পরেও কিন্তু দর্শনার্থীদের ভিড় চোখে ধরবার মতন ছিল।
হাজার হাজার নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী আজও শ্রীক্ষেত্র পুরীধামে উপস্থিত হয়েছে। রথযাত্রার পরেও প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থী এসেছেন। অনেকে বিভিন্ন রথের প্রথম দিক থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত অনেকে আসতে পারেন না, রুম পায় না, ট্রেন টিকিট বাসের টিকিট না পাওয়ার কারণে অনেকেই আসতে পারেন না। কিন্তু আজ রথযাত্রা শেষ হবার পরে আজ একটা দিন হয়ে গেল, এখন আস্তে আস্তে একটু ফাঁকা হবে। তার জন্য অনেক ভক্তরা এবং পুণ্যার্থীরা আজও কিন্তু ছুটে আসছে ভগবানকে শেষবারের জন্য এই রথের উপরে দর্শন করবার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সেই দুর্লভ দর্শন করতে পারছেন, আর এখনও সময় আছে, আপনারা চলে আসুন। এখনও যারা আপনারা আসেননি এই জগন্নাথ মন্দিরে, জগন্নাথ ভগবান কিন্তু এখনও বেশ কটা দিন জগন্নাথ মন্দিরের বাইরে থাকবে। আপনারা চাইলে রথের উপর জগন্নাথকে এই অবস্থায় আজও আপনারা দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুরা, টুক করে প্ল্যান করে নিন আর চলে আসুন শ্রীক্ষেত্র পুরীধামে। যারা যারা টিকিট পাচ্ছেন না, ভাবছেন কেমনভাবে আসবেন, একদম চিন্তার কোনো কারণ নেই। ধর্মতলা বা বাবুঘাট বা এক্সপ্ল্যানেড থেকে কিন্তু প্রচুর বাস শ্রীক্ষেত্র পুরীধাম পর্যন্ত আসে। আপনারা চাইলে বাসে করেও চলে আসতে পারেন, যার যেমন বাজেট। মোটামুটিভাবে 400-450 টাকা থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। যদি আপনাদের অসুবিধা থাকে আপনারা শুয়েও আসতে পারবেন, তবে সেক্ষেত্রে টিকিটের দাম একটু বেশি পড়বে। প্রিয় বন্ধুরা, তো ভাবুন তো, জগন্নাথকে দর্শন করার জন্য এটুকু তো আমরা করতেই পারি। দেখতেই পাচ্ছেন অপরূপ সেই দৃশ্য রাত্রিকালীন শ্রীক্ষেত্র পুরীধামে। কত সুন্দর লীলা! জগন্নাথ ভগবান মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছে, আর ওদিকে মাতা লক্ষ্মী দরজা বন্ধ করে মন্দিরের শ্রীমন্দিরের মেইন গেট বন্ধ করে রেখে দিয়েছে। ভগবানের এই অপরূপ লীলা সত্যি শ্রীক্ষেত্র পুরীধামে না আসলে হয়তো কখনো দেখতেই পেতাম না। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছেও বিনম্র অনুরোধ, আপনারা যদি কখনো সময় সুযোগ পান অবশ্যই শ্রীক্ষেত্র পুরীধামে রথযাত্রা উপলক্ষে অবশ্যই আসবেন। যদিও বা ভিড়ভাড়টা একটু হয়, কিন্তু এই রথযাত্রায় না আসলে সত্যি এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর উপলব্ধি আপনারা কখনোও হয়তো পাবেন না। প্রিয় বন্ধুরা, জগন্নাথ রথযাত্রার সুন্দর সুন্দর এপিসোড আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের শ্রীক্ষেত্র পুরীধাম থেকে সরাসরি দর্শন করিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন। না হলে কিন্তু আপনাদের এই যে আমাদের মায়াপুর ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে, হয়তো সঠিক সময়ে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাবে না। সেই কারণেই বলছি আপনাদের কাছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভগবানকে আপনারা দর্শন করতে পারছেন সামনাসামনি। প্রিয় বন্ধুরা, এমন অপরূপ সৌন্দর্য আপনাদের দর্শন করতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে শ্রীক্ষেত্র পুরীধামে। দেখুন, এই রথযাত্রা উপলক্ষে বা বিভিন্ন উৎসবে প্রত্যেকটা স্থান তো একটু জমজমাটপূর্ণ, ভক্তদের আনাগোনা তো হবেই, তাই না? তার জন্য কি আপনারা এই শ্রীমন্দিরে আসবেন না, রথযাত্রায় আসবেন না? না, এমনটা হতে পারে না। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনাদের যদি এখনও মাজায় জোর থাকে, পায়ের যদি শক্তি থাকে, গায়ে যদি শক্তি থাকে, তাহলে এখনই ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান আপনারা দর্শন করে নিন এখনই। না হলে বৃদ্ধ এমনই একটা সময়, যে সময়টা কিন্তু আপনাকে কালের দিকে তাড়া করে নিয়ে যাচ্ছে। তাহলে এখনো সময় আছে, আসুন আমরা প্রত্যেকে মিলে আমাদের সনাতন ধর্মর প্রত্যেকটা স্থানে আমরা দর্শন করি এবং সেই সমস্ত স্থানে ভগবানের লীলাভূমি আমরা দর্শন করি। প্রিয় বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন তো যে সময় সুযোগ না থাকতে আপনারা যদি ধর্মীয় স্থান দর্শন না করেন, তাহলে কিন্তু আপনাদের আর হয়ে উঠবে না এমন দুর্লভ সুযোগ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভারতবর্ষ তথা পৃথিবীর প্রান্ত থেকে 1000 নয়, 2000 নয়, প্রায় 50 লক্ষেরও বেশি ভক্ত প্রতি বছরই কিন্তু রথযাত্রা উপলক্ষে এই শ্রীক্ষেত্র পুরীধামে এসে উপস্থিত হন। তো এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবছরও কিন্তু প্রায় 50 থেকে 60 লক্ষ ভক্ত এই শ্রীক্ষেত্র পুরীধামে এসে উপস্থিত হয়েছে। আর পরবর্তী বছরে আবারও হবে। যুগের পর যুগ, কালের পর কাল কেটে যাবে। জগন্নাথ শ্রী মন্দিরে এমনভাবেই কিন্তু ভিড় বাট্টা, ভক্তদের আনাগোনা থেকেই যাবে। আর আপনারা যারা ভাবছেন যে আজ না হয় কাল, আপনাদের জীবনটা কালের দিকেই তাড়া করে নিয়ে যাবে। আপনাদের কখনো হয়তো আর যাওয়া হয়ে উঠবে না এই শ্রীক্ষেত্র পুরী মন্দিরে। শ্রীক্ষেত্র পুরী মন্দির তো অনেক দূরস্থান, আপনার বাড়ির কাছের বিভিন্ন মঠ মন্দিরেও হয়তো আপনাদের যাওয়া হয়ে উঠবে না, জানেন তো। তার জন্য সময় থাকতে, সুযোগ থাকতে একটু যান, একটু দর্শন করুন। ভগবানের লীলাভূমি আজ দর্শন না করলে কবে করবেন বলুন তো? ভগবান এখানে কত লীলা করেছেন, প্রত্যেকটা স্থান ভক্তদের কিভাবে আনন্দ দেওয়া যায়, ভগবান সেই চেষ্টাটাই করে গেছেন প্রতিনিয়ত। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করে, যাতে বাড়িতে বসে আপনারা সুন্দরভাবে দর্শন করতে পারেন এই সমস্ত ধর্মীয় স্থান এবং সেখানকার সুন্দর সুন্দর উৎসব এবং মেইন উৎসব। জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীক্ষেত্র পুরীধাম কি যায়, জগন্নাথ কি যায়, বলরাম কি যায়, সুভদ্রা মাইয়া কি যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।